স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ৪৮ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ। ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারেকের নাম ব্যবহার করে তদ্বির বাণিজ্যের হিড়িক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগকে ভোট দিতে চায় দেশের ৭০% মানুষ, ইএএসডির জরিপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদি হত্যাকাণ্ডের জানালেন ডিবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মুহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র ফেরানো, অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়ো মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার থেকে বাংলাদেশ জুড়ে ৪৮ ঘণ্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। এদিন সন্ধ্যায় এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। উত্তাল রাজধানী আওয়ামী লীগকে দেশে ফেরাতে অবরোধ সারা দেশ। ৭ ও ৮ জানুয়ারি অর্থাৎ শাটডাউনের আগের দুদিনও বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, বৃহস্পতিবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা লকডাউনকে দেশজুড়ে হরতাল হিসাবে পালন করেছেন। এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ এদিনের কর্মসূচিতে তা প্রমাণিত হয়েছে। এই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব আগামী সপ্তাহের প্রথম দুটি দিন গোটা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। হাসিনা বলেছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, কৃষক, শ্রমিক, রিকশা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। এই কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হাসিনার কথায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ। আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে। গণবিরোধী অগণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ, মধ্যবয়সী নারী, স্কুলগামী কিশোর, রাস্তার ছিন্নমূল যুবককেও গ্রেফতার করেছে এই গণবিচ্ছিন্ন সরকার। সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের ওপরে কোনো নিপীড়ন, নির্যাতন বরদাস্ত করা হবে না। এদিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারেকের নাম ব্যবহার করে তদ্বির বাণিজ্যের হিড়িক। পুরনো সেই দুর্নীতি, তদবির ও প্রভাব বিস্তারের রাজনীতির গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, টেন্ডার নিয়ন্ত্রণ এবং কোটি কোটি টাকা চাঁদাবাজির বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পদগুলোতে নিজেদের পছন্দের ব্যক্তি বসাতে একটি বিশেষ চক্র তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোকে ঘিরে চলছে প্রকাশ্য তদবির বাণিজ্য। অভিযোগ রয়েছে, এসব পদে নিয়োগ ম্যানেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন করা হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, এই বিশাল সিন্ডিকেটের পেছনে কলকাঠি নাড়ছেন বগুড়া অঞ্চলের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি, তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী পক্ষের কিছু নিকট আত্মীয়। তারেক রহমানের নাম ভাঙিয়ে তারা প্রশাসনের অভ্যন্তরে নিজস্ব বলয় তৈরির চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি এ ধরনের অনিয়ম ও দখলদারিত্বের খবর প্রকাশ্যে আসে, তবে তা ভবিষ্যতে দলের ভাবমূর্তি ও রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতাকে গুরুতর সংকটে ফেলবে। অতীতের দুর্নীতির ছায়া আবারও রাজনীতিকে গ্রাস করছে কিনা, এমন আশঙ্কা এখন জনমনে প্রবল হয়ে উঠছে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগকে ভোট দিতে চায় দেশের ২৭% মানুষ,
ইএএসডির জরিপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২৭% ভোটার আওয়ামী লীগকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন দেখানো হয়েছে ১৯%। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি এই জরিপ পরিচালনা করেন। গতকাল সোমবার ৫ জানুয়ারি বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়। জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে শামীম হায়দার বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে ২৭% উত্তরদাতা জানিয়েছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। ১৯% ভোটার জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন। এছাড়া ২.৬% মানুষ এনসিপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং ৫% অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া ০.২% মানুষ জানিয়েছেন তারা ভোট দেবেন না। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের পক্ষে বেশি জনমত ছিল। ৭৭% মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন। এদিকে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য জানান তিনি। শফিকুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেফতার এবং ৫ জন পলাতক রয়েছেন। হাদি হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে তাকে হত্যা করা হয়। আরও জানিয়ে দেব, দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ। রংপুরের বদরগঞ্জে দল থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন বিএনপির এক নেতা। পদত্যাগকারী এই নেতার নাম মো গোলাম রব্বানী। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলের হাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলেও জানান। পদত্যাগকারী নেতা গোলাম রব্বানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির জন্য স্থানীয়দের কাছে তিনি কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছিলেন। এ বিষয় নিয়ে পরিবারের কাছেও চাপে ছিলেন তিনি। এ কারণে বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।